ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই জায়গাটা হলো মোটামুটি ট্রেন আজকে হলো হরেন দেয় নাই, তা আমরা হলো এই জায়গায় বসা ছিলাম, চা খাইছি। এই চার দোকানে বসে চা খাওয়ার পরে 2 মিনিটের জন্য একটা সিগারেট কেনার জন্য সরে গেছি। যাওয়ার পরে দেখি যে এই জায়গাতে মাইকো একটা ডইলে নিয়ে গেল, তারপরে খাতে পড়ে গেল। তারপর দেখলাম উঠাই নিয়ে আসলো, 3-4 জনকে পাঠাই দিলাম হাসপাতালে, মানে অটোতে করে। আর এই যে এক মহিলা দেখলাম এই জায়গা মারা আছে, মানে 2 জন মারা গেছে এই জায়গা, আর হাসপাতালে মারা গেছে। হ্যাঁ, মানে ট্রেনটা আসার আগে যেখানে দুর্ঘটনা ঘটে তার উল্টো পাশে আমরা চলে যাই। যাওয়ার পরে একটা মাইক্রো গাড়ি বা হাইওয়ে হবে, উঠে ট্রেনটা ফরিদপুর থেকে ঢাকাগামীর দিকে রওনা দেয়, ওই হাইস্টটাকে মেরে দেয়। জায়গায় 6 জন মৃত্যুবরণ করে, আর 3 জনকে আমরা হাসপাতালে পাঠাই দিই। স্থানীয়রা জানান, রেল ক্রসিংয়ে ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোনো হর্ন দেয়নি। এদিন মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। দুপুর 12টার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। বাকি 2 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। আমরা এখানে এসে দেখলাম যে 5 জন মারা গেল, 4 জন স্পট ডেড, 1 জন হসপিটালে। আমরা যেটা দেখলাম, এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এবং যারা নিহত হয়েছে তাদের আমরা খোঁজ খবর নিয়ে, তারা সম্ভবত যেটা জানলাম নারায়ণগঞ্জের, তাই না? নারায়ণগঞ্জের মানে সম্ভবত। আমরা পরবর্তীতে দেখি তাদের জন্য তো যা মানে পরিবারের জন্য এবং অন্যান্যদের জন্য আমরা এখানে লোকজন সার্চ করেছি এবং পারিবারিক গাড়িটাকে লিফট করে এনে কিনারায় নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা কপি করলে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন কাজ করছে। এটা নিয়ে এসে কিনারায় আনার পর আবার সার্চ করেছি এবং পানিতে কলা গাছ বেশ কিছু চাপা পড়েছে, তার নিচে কোনো মিচিং আছে কিনা, কোনো ভিক্টিম আছে কিনা, সেটা দেখে বারবার সার্চ করছে। আপনারা দেখছেন যে অলরেডি তারা কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিংয়ে কোনো ম্যাগনেট বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে। ঘন ঘন অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এখানে একটা রেলের যে একটা সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি গেট সেটা নাই। প্রায় অ্যাক্সিডেন্ট, আজকে যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়িতে 6 জন, মানে ফ্যামিলি ছিল 6 জনই জায়গায় ডেট, আবার 2 জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই উভয় পাশে কোনো সিকিউরিটি গার্ড নেই। এখানে রাত এবং দিন দিয়ে বেশ 5 থেকে 6 বার ট্রেন যাতায়াত করে। শুধু এই ট্রেন না, এখন এই বিশেষ অনেক সময় আজকে না, প্রায় সপ্তাহে লাগে থাকে অ্যাক্সিডেন্ট। এর মানে মাসে 1-2 বার হয় এরকম বিষয়টা। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসী অনেক অভিযোগ আকারে অনেক কথা বলেছেন এবং লিখিতভাবেও তারা রেল কর্তৃপক্ষরা জানাইছে, কিন্তু এটার কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয় নাই। কিছুদিন আগেও এখানে এরকমই একটা দুর্ঘটনা ঘটে, সেখানেও 1-2 লোক মারা যায়। আজ প্রায় 7-8 জনের প্রাণহানি হলো। এটা কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি। নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।